আজ আমি চাইনিজ খাবারের টেস্ট নিতে কিন্তু চলে এসেছি সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু সদ্য ওপেন হয়েছে, 8 মাসই হয়েছে। খুব সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশন, খুব দারুণ লাগলো আমার। আর অনেকটা বড় এরিয়া জুড়ে, এখানকার বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার সিটিং পজিশনগুলো খুব সুন্দর। আর মাঝখানে একটা বড় সাইজের টিভি রয়েছে, মানে নানা অ্যাঙ্গেল থেকে দেখা যায়। যেহেতু আমি চাইনিজ আইটেম টেস্ট করবো, সেই জন্য কিন্তু ফার্স্টে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু বাসা মাছের একটা চিলি ফিশ কারি নিয়েছি, যেখানে 6 পিস চিলি ফিশ কারি রয়েছে। খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে, আর দারুণ কালার এসেছে। এটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা খাবো, এরপরেও কিন্তু আরেকটা আইটেম অর্ডার করছি, সেটাও কিন্তু আসবে। দেখে নাও একবার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, কতটা বড় এরিয়া জুড়ে, আর নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর লাগলো কিন্তু এই পরিবেশটা। আমি আজকে এসেছি কল্যাণী স্টেডিয়ামের ঠিক নিচে কিন্তু এই রেস্টুরেন্টটা খুলেছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানকার মেনু কার্ডটা দেখো, পুরো বইয়ের মতো। এটা হচ্ছে রসনা বিলাস, এটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামের একদম নিচে। বেশ সুন্দর জায়গা, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে বাঙালি থালিও পাওয়া যায়। বাঙালি থালি মানে হচ্ছে ফিশ থালি হোক, চিকেন থালি হোক, মাটন থালি হোক, সেটা কিন্তু দুপুরবেলা পাওয়া যায়। রাত্রিবেলা কিন্তু বাঙালি থালি পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম চাইনিজ আইটেম ট্রাই করা যাক। আর এখানে একটা আমরা নিচ্ছি কোলাপুরি চিকেন, সেটাও কিন্তু চলে এসেছে একদম। বাসা মাছটা কোনো লোকা না, এটা কিন্তু ভিয়েতনাম বাসা মাছ দিয়ে কিন্তু এই চিলি ফিশ কারিটা তৈরি হয়েছে। আর দুর্দান্ত কিন্তু টেস্ট এটার, অসাধারণ লাগছে। কিন্তু আমি চামচ দিয়ে ঠিক স্যাটিসফাইড হতে পারছি না, আমার চামচ দিয়ে খেয়ে সেরকম মজা পাচ্ছি না। টেস্ট কিন্তু হাতেই পাওয়া যায়, সেই জন্য আমি কিন্তু হাতেই পরেরটা খাবো, পরের আইটেমটা। এটা জাস্ট একটু চামচ দিয়ে খেয়ে দেখছি, দুর্দান্ত। আমার কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা অসাধারণ লাগলো, মানে এত কিছু দিয়ে, এত রকম, মানে চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে, নানা রকম ভেজিটেবল দিয়ে কিন্তু তৈরি। তবে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু ফ্রাইড রাইসটা এরকমভাবে তৈরি করা হয়। খালি আমি একটা রেস্টুরেন্টে দেখি যেখানে কিন্তু মাটনের একদম ছোটো ছোটো কিউব দেয়, সেটা ফ্রাইড রাইসের মধ্যে দুর্দান্ত লাগে কিন্তু। তবে এই যা ফ্রাইড রাইস বানিয়েছি, এটা কিন্তু দুজনের জন্য এনাফ। আমরা কিন্তু দুজন শেয়ার করে খাচ্ছি। সেটা বাসা মাছের চিলি ফিশ কারি আর ফ্রাইড রাইস দুটোই শেয়ার করে খাবো। আর কোলাপুরি যে চিকেন কষাটা নিয়েছি, সেটা কিন্তু দুজনে শেয়ার করে খাবো। কোলাপুরি চিকেন কষা তো 6 পিস রয়েছে, আর এই যেটা দেখতে পাচ্ছ বাসা মাছ দিয়ে করা, এটা কিন্তু 6 পিস রয়েছে। 3টা আইটেম নিয়েছি। আমার কিন্তু এই মাছের আইটেমটা কিন্তু দুর্দান্ত লাগলো, চিলি ফিশ কারিটা হেভি সুন্দর, মানে খুব সফট, একদম হাত দিয়ে সেই নেমেই পড়লাম। চামচ দিয়ে খেতে ভালো লাগছে না, সেই জন্য খুব সুন্দর বড় একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আমার মানে এর আগে কখনো দেখিনি, আজকে আসলাম, তাই ভাবলাম ডিনারটা এখানে সেরে নেওয়া যাক। আর সেরে কিন্তু খুব স্যাটিসফাইড হলাম, দারুণ দুর্দান্ত খাওয়া দাওয়ার। তবে আমি এখানেও একদিন আসবো কিন্তু এই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, সেটা কিন্তু বাঙালি থালি, যেটা আমার ফেভারিট বাঙালি থালি খেতে আসবো। যাই হোক, কোলাপুরি চিকেনটা তোমাকে একবার দেখে দিই, কালারটা দেখো কি টেম্পটিং কালার, মানে একদম গাঢ় কিন্তু লাল রঙের এরকম চিকেন কারি। 6 পিস চিকেন রয়েছে এখানে, 3টে করে আমরা শেয়ার করে নেবো। ও আমাকে জাস্ট সার্ভ করে দিচ্ছে। আমার ইচ্ছে ছিল মাটনের কোনো আইটেম খাবো, কিন্তু কালকে মাটনের আইটেম বাড়িতেই খেয়েছি, সেই জন্য কিন্তু আর এখানে এসে খেলাম না। এখানে চিকেন আইটেম দিয়ে ট্রাই করে দেখলাম। তবে এরপরে আমি যখন আসবো এখানে কিন্তু বাঙালি থালি মাটন দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো এখানকার কোয়ালিটি কীরকম। এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব সুন্দর লাগলো, আর খুব ওয়েল মেনটেন, মানে মাথা ক্যাপ লাগানো ছিল। আর এদের যে কিচেনটা দেখলাম, কিচেনটা দূর থেকে দেখা যাচ্ছে, বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, বাইরে থেকে দেখা যায়। বেশ দারুণ লাগলো। আজ রাতের খাওয়াটা জমে গেল। তোমাদের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা এই রেস্টুরেন্টে আগে যাওনি, তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আর এই লোকেশনে এসে একবার ভিজিট করে দেখো, দারুণ লাগবে। কাপল হোক বা ফ্যামিলি হোক, সবাই মিলে কিন্তু এখানে আরামসে খাওয়া দাওয়া করতে পারে। আমার তো বেশ ভালো লাগলো। আমরা এসেছি রাত্রি 10:30টার সময়, তাও ওপেন ছিল। অনেক রাত অবধি খাওয়া দাওয়া করলাম। অনেক বাইরে মেঘের গর্জন হচ্ছে, হয়তো বৃষ্টি আসবে, সেই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এবার কিন্তু এখান থেকে বাড়ির পথে রওনা দেবো। চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছে। চিকেনটা আমার যা মনে হলো আরেকটু ভালো হতে পারতো, একটু বয়েল হলে ভালো হতো, কিন্তু একটু টাইট চিকেন লাগলো। বেশ ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু বয়েল হলে ভালো হতো। তবে ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই কম্বোটা দারুণ লাগছে, কোলাপুরি চিকেন এটার নাম। রেস্টুরেন্টে বেশিরভাগ কিন্তু এরকম মাস্টার কিবিতে রান্না করা হয়, সেই জিনিসটা আমার অতটা ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগতে পারে। আমার কিন্তু পায়েস হোটেলে যেরকম রান্নাবান্না হয়, মানে একবারে অনেক জনের রান্না হয়, সেইগুলো খেতে বেশ ভালো লাগে। এরকম মাস্টার কিবিতে আমার সেরকম খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে মুখের স্বাদ বদলার জন্য আসাই যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। নতুন টাটা, বাই বাই। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই।